স্পেশাল ডেগুলাতে এমনি তেমন একটা বাইরে যেতে চাই না, তো সেদিন আমি হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার অনেক পিৎজা খেতে মন চাচ্ছিল, যার কারণে একটা বাইরে গিয়েছিলাম। কিন্তু বাইরে যাওয়ার পরে যে এরকম একটা সিচুয়েশন হবে সেটা আমি কখনোই আশা করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা ছিল আমার একটা নববর্ষের ব্লগ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও নববর্ষ চলে গেছে, আসলে আমরা যেহেতু বাঙালি কিন্তু তারপরে হচ্ছে পহেলা বৈশাখ ওইভাবে আমি সেলিব্রেট করি না কখনোই। কিন্তু ছোট যেহেতু বাচ্চা আছে, তো ভাবলাম ও যেহেতু একটু বাইরে যেতে পছন্দ করে, সন্ধ্যার দিকে এমনি একটু ঘুমিয়ে যায়, দুপুরবেলা ঘুমাতে চায় না, রাতে লেট করে ঘুমায়, যার কারণে যাতে না ঘুম আসে, তো এর কারণে হচ্ছে বিকালের দিকে বাইরে নিয়ে গিয়েছিলাম, মানে সন্ধ্যার সময়, বিকাল বললে ভুল হবে। তো ক্যাফে এনজয়তে এর আগে হচ্ছে আমি এসেছি, পাশেরটা তো আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো এই জায়গায় এর আগে সার্ভিস খুব ভালো পেয়েছিলাম। আর এখন কোথাও গেলে সবার আগে চিন্তা করি মানে আমার বাচ্চাটা যাতে কমফোর্টেবল ফিল করে, সেই কথাটাই আমার সবার আগে মাথায় আসে। এই রেস্টুরেন্টটাতে যেহেতু প্লেজন আছে, যার কারণে সায়ান খুব বেশি খুশি হয়। আর এই জায়গার খাবারটা অনেক ভালো লেগেছিল এর আগের বার যখন লাস্ট টাইম আমরা খেয়েছিলাম। তো আসার পরে আমাদেরকে মেনু দেওয়া হয়েছে, তো আমার শ্বশুরের জন্য একটা পার্সেল নিয়ে যাব বার্গার, আমার জন্য একটা পিৎজা অর্ডার করেছিলাম আর 2টা লাচ্ছি। আজকে রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল আর আমরা এসে সাথে সাথে অর্ডার করেছি, যেহেতু খাবারটা বানাতে অনেক সময় লাগবে। প্রথমে তো এসে আমরা অর্ডার করেছি, ওই ওয়েটার নাকি আমাদের আমরা যা অর্ডার করেছি সেটা নাকি সে বুঝে নেয়, তারপর আরেকজন ওয়েটার এসেছে, তারপর তার কাছে আবার অর্ডার করলাম। এই জিনিসটা আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে, মানে আমি তো এরকম কোনো কিছু অর্ডার করি নাই যেটা না বোঝার মতো না। দেন রেস্টুরেন্টটা যেহেতু 2টা ফ্লোরে, তো নিচের ফ্লোরে 4-5টার মতো এসি ছিল, কিন্তু আমি জানি না এসি তো অন ছিল, কিন্তু এত পরিমাণ গরম লাগতেছিল মনে হচ্ছিল এসিটা অফ করা। তো দোতলায় হচ্ছে বিয়ের প্রোগ্রাম হচ্ছিল, তো যার কারণে তো বউ ঢুকে গেল দেখলাম। বউটা ভালোই কিউট ছিল। তো আমরা যেহেতু খাবার অর্ডার করার পর অনেকক্ষণ বসেছিলাম, শায়ানেরও খেলা শেষ, সে খেলতে চাচ্ছিল না, পরে ভাবলাম ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই জায়গায় একটা মিরর আছে, তো ওই জায়গায় একটু ভিডিও করলাম, তারপর আমার নিজের কিছু ছবি তুললাম। আসলে ভিডিও করার মতো কেউ না থাকলে ভিডিও করতে আসলে একটু ঝামেলা হয়, তো আজকে ভিডিও আমার করার মতো কেউ ছিল না। তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তাদের খাবার দিতে এতটাই লেট হচ্ছিল, তো আমরা বারবার বলতেছিলাম যে আরো কি লেট হবে নাকি, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে বসবো। আমার শ্বশুরের জন্য চিকেন বার্গার অর্ডার করেছিলাম, তো সেটা হচ্ছে আমরা পার্সেল নিয়ে যাব প্রথমে বলেছি, কিন্তু পিৎজা দেওয়ার আগে তারা হচ্ছে আমাদেরকে বার্গার দিয়েছে আর বাকিগুলো নাকি খাবার হতে অনেক টাইম লাগবে। পরে মেজাজটা এত খারাপ হয়ে গেছে যে চিকেন বার্গারটা আমরা পার্সেল করে নিয়ে এসেছি আর পিৎজা খাওয়া হয় নাই, তো আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আর সায়ানও ঘুমিয়ে গেছে, কি করব, আমার শ্বশুরের জন্য বার্গারটা নিয়ে বাসায় চলে এসেছি। তারপর বাসায় এসে আমি পিৎজা এনে আমার জন্য পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু ওনাদের রেস্টুরেন্টে তো আমি এর আগেও গিয়েছি, কিন্তু ওনাদের কাছ থেকে এই বিহেভটা আমি একদমই আশা করি নাই। যাই হোক, কি আর করার। তো পিৎজা ইভেন থেকে যে পিৎজা এনেছিলাম, পিৎজাটা অনেক বেশি মজা ছিল। এখন আমার যেহেতু খেতে মন চেয়েছে আর আমি বাইরে গিয়েছিলাম তো খাওয়ার জন্যই পিৎজা, তো যার কারণে খেতে পারি নাই দেখে আমি তাড়াতাড়ি বাসায় এসে অর্ডার করি। এরকম একটা দিনে আসলে আমার বাইরে যাওয়াই উচিত হয় নাই, প্রথমত আর গিয়ে এরকম একটা মানে সিচুয়েশন হবে সেটা আমি ভাবি নাই। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবার নববর্ষ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।